সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা যেন সবাই পায়, তার জন্য এবার থেকে বিজেপি মহিলা মোর্চা নতুন কর্মসূচি নিচ্ছে, নাম বৈঠকি আড্ডা। এই আগামী মাসের শুরু থেকে এটা শুরু হচ্ছে, সব উপভোক্তারা পায়। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে আমরা চাই যারাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারাই সবাই অন্নপূর্ণা পাবে। আমি সেই সময়তে মন্ত্রী ছিলাম, আমিও বলেছিলাম, আমার মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন। কিন্তু পরে দেখলাম যে যারা পেয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার তারা অনেকে পুরুষ, আবার তারা অনেকে মহিলা যাদের পাওয়ার কথাই নয়, তারা ইনকাম ট্যাক্স দিচ্ছেন। সুতরাং তারপরেই কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি। কিন্তু এখন যে সমস্যা আমরা অনেকের কাছ থেকে শুনছি, যাদের পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছে না। অনেকে আছে যারা এই সিস্টেমের মধ্যে ঢুকে আছে, যারা আগের সরকারের এখনো তোষামোদি করে চলছে, এবং যারা জেনুইন তাদের নামগুলো তুলছে না, আপলোড করা হচ্ছে না। সেই সমস্যা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানলেন, উনি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছেন সেরকম যদি কোনো হয় স্পেসিফিক্যালি আপনারা লিখে জানান, তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিদি, অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমে যে টাকা উদ্ধার হয়েছে যার বাড়ি থেকে, এবং কাজলের ঘনিষ্ঠ, কি বলবেন? এটাই বলার যে কত টাকা মানুষের লুট হয়েছে। এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়, এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল। এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। এইসব লোকেদেরই বাংলার বাঘ বলে তাদেরকে বড় করা হয়েছিল। মিড ডে মিলকে ডিম আবার ফিরে আসছে। ডিম আজকে নিরামিষ খাবারের, আজকে অনেকেই আছেন যারা আমরা নিরামিষ হয়ে যাচ্ছি। অমিতাভ বচ্চন আমাদের মানে ম্যাটার্নি আইডল, তিনি নিরামিষ খান। বিদেশের বেশিরভাগ লোকজন তারা এখন করছেন যে কমপ্লিটলি নিরামিষ খেতে হবে, মানে ওটাকে কি বলে, মানে ডেয়ারিও চলবে না, দুধ প্রোডাক্টসও চলবে না। তো নিরামিষ খেলেই যে পুষ্টিকর খাবার হয় না, এটা তো ভাবার কোনো কারণ নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাও করে দিয়েছেন যে যারা ডিম খেতে চায়, বাচ্চারা যারা বাড়িতে ডিম খায় তারাও ডিম পাবে। সেটা আমি বলতে পারবো না, সেটা যারা ব্যবস্থা করবেন তারা হয়তো এই ডিটেলসটা বলতে পারবে। কারা এটা করছে এক্স্যাক্টলি, কারা বানাবে এই বিষয়টা আমার কাছে জানা আছে।